দুইটা ছিল আর পোকা বলে যায় না, এটা কিন্তু ভালো হয়েছে হাজিরি। এই যে ভালো হওয়ার পিছনে 27টা বছর লেগে গেছে। এই কারণে যতগুলো নবী আছে সবচেয়ে ধৈর্যশীল নবী ছিলেন সাহেব আলাইহিসসালাম হাজিরি। এই কারণে বিপদ বালা মুসিবত সর্ব অবস্থায় মুসলিম উম্মাহকে ঈমানদারকে ধৈর্য ধারণ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। ওয়া সাবিরু ওয়া রাবিতু বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও। যেখানে হক নেই সেখানে মনে করতে হবে বাতিল আছে, আর বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন যে ওয়া সাবিরু, কারণ যেখানে হক সেখানে বাতিল এই পন্থী লোকজন এই পন্থী জনগণ সহ্য করতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তুমি ধৈর্য ধারণ করে, ঠিক আছে, এই ধৈর্য ধারণ করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। ওয়া রাবিতু, এবং হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগতে হবে। হক কাজের পক্ষে প্রত্যেকটা মানুষের উঠে পড়ে লাগা লাগবে। অনেক লোক খায় তাই আর ঘুমায়, আর সংসার কি করে বড় করা যাবে, এখন একতলা আছে আর একতলা কি করে করা যাবে এটাও চিন্তা করতে হবে। কিন্তু এই কারণে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরা দুইটা দিক আছে। কোন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই দুনিয়ায় প্রাধান্য দেয় যে পরকালে যা হয়ে যায় না, আমি দুনিয়ায় মায়ের বইব খাবো, সন্তান আছে আরো হবে, মায়ের ওখানে আমি শর্ত বানাবো, তাহলে তার জন্য পরকাল ধৈর্য। আবার যদি কোনো মানুষ মনে করে দুনিয়ায় যা হয়ে যায় না, আমি কেবলমাত্র পরকালের আশায় কাজ করছি, তাহলে তা হবে না। আল্লাহ রাসূল দুইটা দিক বুঝে গেছে, দুনিয়ার কাজও করেছে পরকালের কাজও করেছে। হাজির, এই সমস্ত বিষয়গুলো আমার আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি সংসার জীবন সংসার চালাবেন, পরকালে মুক্তি পাওয়া যাবে কি করে সে আমল আপনি করবেন। হাজির, এই কারণে ইসলাম কোরআন হাদিস আপনাকে যেই পদ্ধতিতে যখন যেই পরিস্থিতি আপনাকে আহ্বান জানায়, ডাক দেয়, হাজির সূরা তওবার মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে এখানে 3 জন সাহাবীকে কেন্দ্র করে। এই ঘটনার মূল বিষয় হচ্ছে তারা অজুহাত পেশ শুরু করলো। আল্লাহ রাসূল খেজুর পাকার মৌসুমে তাবুক অভিযানের জন্য ডাক দিলেন। যেমন সামনে আমাদের ধান কাটার মৌসুম আসছে, তৎকালীন সময় খেজুর মারার তড়িঘড়ি শুরু হলো, তোড়জোড় শুরু হলো। এই অবস্থায় আল্লাহ রাসূল ডাক দিলেন তাবুক অভিমুখে যুদ্ধের জন্য। সমস্ত মানুষ কাছে ইয়া রাসূলুল্লাহ সুযোগ পেল না, আমি খেজুর পারবো, আমি এটা করবো, এই কাজের বাহানা দেওয়া শুরু করলো। যখন আমরা এখন ইসলামের পক্ষে আমরা জানা যায় বলে বলে সকালে ডেকে বিকেল হলে ভালো হয়তো আমার কাজ করবে। এই যে তৎকালীন সময় সাহাবারা অজুহাত পেশ করেছে, কিন্তু এই অজুহাত দাঁড়ায়নি। 3 জন সাহাবী তখন আল্লাহ রাসূল তাবুক অভিযানে বলছেন কাব বিন মালিক কোথায়? আল্লাহ রাসূল একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, উনি আসেনি। হেলাল ইবনে উমাইয়া, উমর ইবনে রাবি, এই 3 জন সাহাবী নাম আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে যেই স্মরণ করলেন, সেখান থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ, তারা 3 জন একজন আসে। এই যে তারা যায়নি, বিনা যুদ্ধে তাবুক জয়লাভ করে যখন আসলো, যারা যারা যায়নি সমস্ত মানুষ আল্লাহ রাসূলের কাছে বলছে ইয়া রাসূল, আমি এটার জন্য যাই, এটার জন্য যাই। দেখবেন এখনো কিছু লোক আছে ওই ইসলামের মধ্যে নেই, ও বাতিলি বইতে নিরপেক্ষতা কি আছে, সুবিধাবাদ, হাদিসের ভাষ্য অনুযায়ী সুবিধাবাদ। কারণ এ দেখা যাক এখন তো দল মনে করেন দুইটা, কোন দল যায় সেই দলে মিশে যাবে, শেষে মিলে করেন আমি ছিলাম না। এই যে সাহাবারা তৎকালে আল্লাহ রাসূলের কাছে বলছে যে আমি এটা করেছি ওটা করেছি, এই কারণে জানতে পারেন। কিন্তু এই 3 জন সাহাবী বললেন যে তাবুক অভিযানে যায়নি, অপরাধ এক। আরেকটা অপরাধ, দ্বিতীয় অপরাধ আমরা করবো না, আমরা যেই কারণে যাইনি এই সত্যি কথাই আল্লাহ রাসূলের সামনে আমরা ব্যক্ত করবো। হাজির, 3 সাহাবী সত্য কথা ব্যক্ত করে দিলেন। ব্যক্ত করে দেওয়ার পর সাথে সাথে তাদের উপর আইন জারি হলো, এদের সাথে সালাম কালাম 30 দিন 1 মাস বন্ধ। আমরা
গ্রাম্য ভাষায় বলি এক ঘেরি। আমরা এক ঘেরি করতে দেখে এক ঘেরি করে রাখা হলো। ঠিক তখন ওই 3 সাহাবীকে আল্লাহ রাসূল এক ঘেরি করে নিতে দিয়ে দিলেন।